যে সন্তান মা বাবারে কষ্ট দিছে, নাফরমানি করছে, আল্লাহর নবী বলছে মনে রাখো তুমি সন্তান, নিশ্চিত মনে রাখো আজকের স্ত্রী, আজকের ছেলে মেয়ে, আজকের শ্বশুর শাশুড়ি, আজকের বন্ধু বান্ধব, তাদেরকে পেয়ে মাকে ভুলে গেছো, বাবাকে ভুলে গেছো, তাদেরকে এখন বিরক্ত মনে হয়, তাদেরকে এখন কষ্ট মনে হয়। আল্লাহর নবী বলছে উম্মত নিশ্চিত শুনে নাও, তুমি মরবা না, লাইঙ্গা মুতা হাত্তা ইউআযিবাহুল্লাহু ফিল আরদ, তারে জমিনে শাস্তি না দিয়া আল্লাহ মৃত্যু দিবেন। বেজ্জতি করবেই করবে, শাস্তি কিন্তু শুধু ফালাইয়া কন্যার না। 40 বছর সংসার গুছাইলেন, সংসার করলেন, 40 বছর পরে যদি দেখেন মেয়েটা আরেক বেটার ফুলা লইয়া বাইতে গেছে, তাহলে আপনারা রয়েছে কি? কথা বলেন না। 40 বছর পরে গিয়ে দেখেন যদি ছেলেটা আরেক বেটার মাইয়া লইয়া বাইতে গেছে গা, আপনার জীবনের আর রইল কি? 40 বছর পরে গিয়ে দেখেন যদি আমনের বেড়ি আরেক বেটার লগে প্রেম করে, অবৈধ সম্পর্ক করে, আপনার জীবনে আর আছে কি? এরকম কোনো না কোনো বেজ্জতি আল্লাহ তাআলা মা বাবার নাফরমানকে দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে, কোনো সন্দেহ নেই। নবীর ওয়াদা মিথ্যা হবে না, নবীর ওয়াদা মিথ্যা হবে না। আল্লাহ নবী বলছে কিয়ামতের 4টা আলামত নবী বলছে, অনেকগুলোর মধ্যে একটা হলো আতা আর রাজুলু ইমরাআতাহু, ব্যক্তি তার স্ত্রীর গোলামি করবে, গোলাম বেডির গোলামি করবে। নবী বলছে এটা কিয়ামতের আলামত, তার উপরে আল্লাহর আযাব আসবে। 2 আক্কা উম্মাহু, মার নাফরমানি করবে। আদনা সাদিকাহু, বন্ধুকে কাছে টেনে নিবে। আকসা আবাহু, বাপকে দূরে সরায় দিবে। বন্ধুর কপালে মোগলাই পরোটা, বন্ধুর কপালে হরেক রকমের নাস্তা, বাবার কপালে 20 টাকা ধরেন আপনার পছন্দ মতো চাটা খাইয়া লইয়েন, বাবার কপালে 50 টাকা ধরেন মন মতো কিছু খাইয়া লইয়েন। এই হলো বাপ। এই নাফরমান মনে রাখো তোমার উপরে খোদার গজব আসবেই আসবে, তোমার উপরে খোদার গজব আসবেই আসবে। মাকে ভুলে গেলা তো মনে করা আল্লাহকেও ভুলে গেলা, অচিরেই আসবে, অচিরেই, খুব দ্রুত, খুব দ্রুত, খুব দ্রুত আসবে। মা বাপকে কষ্ট দিয়ে সুখ মিলে না। স্ত্রী সেদিন কার, ছেলে মেয়ে সেদিন। স্ত্রীর উপরে জুলুম করা না, কোরআনের মধ্যে রাসূলের হাদিসের মধ্যে স্ত্রীর যেই হক স্বামীর প্রতি বলছে, স্ত্রীর দিকে খেয়াল রাখার, আল্লাহর জমিনের কোথাও নারীকে এই ইজ্জত আর কেউ দেয় না। কিন্তু তাই বলে মাকে বাদ দিয়ে দেওয়া, তাই বলে বাবাকে বাদ দিয়ে দেওয়া, তাই বলে বুড়া মা বাপকে ছেড়ে দেওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ করো মা বাবার সাথে। এটা বান্দার হক। এটা কার হক? 2 নাম্বার ওয়াবিজিল কুরবা, আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ করো। কার সহিত? আত্মীয় স্বজনের সহিত। এইখানে আমার মনে হয় যারা খিচুড়ি খাওয়াইবো তারা চিক কাটতে আছে, এই পরিমাণ চিক কাটতেছে দেখেন কোনো ভাবেই মাদ্রাসার ভিতরে। আশ্চর্য, মুসলমানের বিবেক বলতে কিছু নেই, অবাক করা ব্যাপার। এত রাত হইছে এরপরেও কোনোভাবে তাদের চিৎকার থামছে না। আল্লাহ হেদায়েত দান করুক। চলেন 2 নাম্বার, আত্মীয় স্বজনের প্রতি উত্তম আচরণ করো। আল্লাহ বলছেন, নবীজি একটা হাদিস বলি, নবীজি বলছেন মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আথারি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি চায় রিজিক বাড়াইতে, যে ব্যক্তি চায় হায়াত বাড়াইতে, সে যেন আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করে। রিজিক যদি বাড়তে হয়, হায়াত যদি বাড়তে হয়, আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করো। নবীজির হাদিস। নিজের চাচা, নিজের মামা, ফুফা, খালু, বাড়ির পাশের, তাদের উপরে উত্তম ব্যবহার করো। চাচার কপালে 500টা টাকা জোটে না, চাচতো ভাই বাড়ির একটু রাস্তা
এখান দিয়া দিয়া দিলে এক বিগত হইতে পারে তার বাড়ির রাস্তাটা হয়ে যায়। এই গাছটা কাইটটা দিলে তার বাড়িতে ঢুকা যায়। কিন্তু নাফরমান ওই 3 গ্রাম মাথাত গিয়া 30,000 টাকা দিয়া হেম থেকে স্লোগান লইয়া বাইতাইছে দানবীর, কিন্তু আপন চাচতো ভাই চাচা জ্যাঠা তাকে 1 বিগত জায়গা দিলে সে কত বড় ইহসান হইতো সেটা দিতে রাজি না, কারণ এটা যে চাচা। এবার আর লেগে গাছ কাটতো না, না না, সে তারে জায়গা দিবে না। প্রয়োজনে গিয়া আপনার নোয়াখালী গিয়া কক্সবাজার গিয়ে টিয়া দিয়ে আইব, কিন্তু তুই নিতে পারত না। তুই চাচা কেন? তুই জ্যাঠা কিনলে গা, তুমি নিতে পারত না। আপনজন আপনজন। অথচ আল্লাহর নবী বলছে অন্য কোথাও দান করলে সেটা শুধুই দানের সওয়াব, আত্মীয় স্বজনকে দান করলে আল্লাহর কসম, নবীর হাদিস, নবী বলছে সেখানে 2টা সওয়াব, ইসনাতান, একটা হলো সিলাতুন আর একটা হলো সাদাকাতুন। একটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব, আর একটা হলো দান সাদকা যে করলা এটার সওয়াব, এটার সওয়াব। এজন্য আপনজনকে কি করা? উত্তম আচরণ করা। চাচা জ্যাঠা মামা ফুফা খালু এরকমই আপনজন। কত মানুষ আপন বোন তার সম্পত্তি দেয় না, আপন বোন নিকটজন না। কথা বলেন না কেন? আপন বোন আত্মীয় না দুশ্মন? আপন বোন, বাবা মারা গেছে 30 বছর, বাপ মারা গেছে 10 বছর, ডাকাত, এত বড় শক্ত ডাকাত, জালেম, এটা জালেম, বুজুর্গি মানলে হবে না, ওটা ডাকাত স্পষ্ট, একেবারে নিকৃষ্ট রুচির মানুষ, নিম্ন রুচির লোক, যে তার বোন ফুফুকে প্রাপ্য বাবার সম্পত্তি দেয় না, এটা নিকৃষ্ট রুচির মানুষ। আপন বোন রেখে যাইবে গা, নিবে গা, তাহলে ভাই বোন আর রাখতে না, আর আইতা না, বোন বাগিনা লই আর ভাত খাইতে না। তার মানে কি বুঝাইলেন? তার মানে এই ডাকাইতে বুঝাইলো যে আমার বোন যদি তার ছেলে মেয়ে নিয়ে আমার বাড়িতে ভাত খাইতে হয়, তাহলে জমি দিয়া ভাত খাইতে হইব। আর অন্য গ্রামের যে কোনো মানুষে ভাত খাইতে হইলে জমি জামা দেওয়ান লাগতো না, গ্রামের 14 গোষ্ঠী ভাত খাবে জমি ছাড়া, আর আপন বোন খাইতে হইলে জমি দিয়া খানা খাইতে হইব। এটা কি, এটা কি পাষাণ পিশাচ? ডাকাত ছাড়া আর কিছু? এটা কি আশ্চর্য কথা! এটা আপন বোন, রক্তের বোন, আমার ছোট ভাই। তা আমরা এই ছোট 2 ভাই, আমার ছোট যেই 2 ভাই, আমার বড় বোন, ওদেরকে আমিও ছোটবেলায় দেখছি, কোলে করে মানুষ করছে ছোট্টবেলায় মার সাথে। এখন সেই বোন যদি আজকে আমাদের কাছ থেকে সম্পত্তি না পায়, তো বোন কার কাছে পাবে? কথা বলেন না কেন? আমার বোন যদি আমার থেকে একটু সহযোগিতা না পায়, তা আমার বোন কার কাছে পাবে? আমার ফুফি যদি আমার থেকে কিছু না পায়, তো কার কাছ থেকে পাবে বলে? এই জন্য আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন অবিজিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করো। এটা খেয়াল করবেন, খেয়াল করবেন। যারাই বোনের সম্পত্তি আটকায় রাখছেন, দিয়ে দেন, দিয়ে দেন। সৌদি আরব ঘুরে এলেও লাভ হইতো না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যৌবন কালকেই বলছেন কুওয়াত, শক্তি। এজন্য কিছু করার শক্তি যুবকেরই আছে। এবার যদি ভালো করে তাও পারে, মন্দ করে তাও পারে, নষ্ট হলেও পারে, গড়ে উঠলেও পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের প্রথম খলিফা হয়েছিলেন, তখন কোরআনুল কারীম নবীজির জামানায় আলাদা আলাদা 1-2 আয়াত করে করে আলগা আলগা লেখা ছিল, একত্রে ছিল না, জমা করা। তো যার কাছে যা লিখিত কপি আছে কোরআনের, সবগুলোকে একত্র করে সেগুলোকে পূর্ণাঙ্গ যাচাই বাছাই করে ধারাবাহিকভাবে পুরা কোরআনের তরতিব, ধারাবিন্যাস
এটা করার সিদ্ধান্ত নিছেন হযরত আবু বকর সিদ্দিক সাহাবীদের মশওয়ারা নিয়ে ওনার খেলাফত আমলে। এখন এই কাজটা কে করবে? এত বড় কাজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তখন মাত্র 16 বছর বয়স এই সাহাবী, যিনি নবীজির জামানায় সবচেয়ে প্রধান কাতেবে ওহী ছিলেন, ওহী লিখতেন, কোরআন লিখতেন। নবীজির জামানায় ওনার বয়স ছিল 13-14 বছর। এই 16 বছর বয়সী ওনাকে ডাকছেন, ডেকে বলছেন, জায়েদ, এই দায়িত্বটা তোমাকে দিতে চাই। পুরা কোরআন তুমি এই লক্ষের চাইতে বেশি সাহাবীর যার কাছে যা আছে লিখিত সব জমা করবা, বাছাই করবা, যাচাই করবা, একত্র করবা, পূর্ণাঙ্গ কপি বানায় দিবা। কোনো চারটিখানি কথা না। তুমি এটা পারবা কিনা? হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যদি বলেন এই পাহাড়টা, সামনের পাহাড় দেখাইয়া বলছি, এটা যদি কাইটা এখান থেকে আরেক জায়গায় স্তূপ দিতে, আমি সেটাও পারব, আমি ওইটাও পারবো। তাহলে বোঝা গেল যৌবনের শক্তি, হিম্মত। উনি বুঝাইছেন যে আমি ইচ্ছে করলে পাহাড় জায়গা থেকে স্থানান্তর করতে পারব। এজন্য যুবক চাইলে পাহাড় কেটে সমান করে দিতে পারে, যুবক চাইলে সাগর মাটি দিয়ে ভরাট করে ফেলতে। তার মানে শক্তি, অসীম শক্তি আছে, অসীম শক্তি। কোরআনুল কারীমের মধ্যে সূরা কাহাফ একটা সূরা আছে, সূরা কাহাফ কত পারা? 15 পারা। এই সূরা কাহাফ এর মূল বক্তব্য কয়েকজন যুবকের ঘটনা। এই অল্প কয়েকজন 7 জন যুবক, তাদের হিম্মত জালেম বাদশার বিরুদ্ধে, তৎকালীন আমাদের নবীজিরও জন্মের আগের তৎকালীন জালেম খ্রিস্টান শাসক, সে সবাইকে মূর্তি পূজায় বাধ্য করছিল। তখন এই যুবকগুলো বলছে, না, আমরা তা করব না, আমরা আল্লাহকে মানি। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তুমি না, আসমান জমিনের যিনি রব তিনি আমাদের রব, আমরা অন্য কাউকে মানি না। তো লম্বা ঘটনা, কিন্তু এই যুবকদেরকে আল্লাহ তাআলা এত পছন্দ করছেন, গোটা পৃথিবীর ইতিহাসে তাদের স্মৃতি অমর, অক্ষয় এবং কোরআনের আয়াত বানাইয়া আল্লাহ তাআলা এই যুবকদেরকে কদর করছে। আজ সেই যুবকরা কোরআনের আয়াত, ইতিহাসের অন্য কোনো বইতে না তাদের ঘটনা, সরাসরি আল্লাহর কোরআনে এই হিম্মতওয়ালা বাহাদুর ইমানদার যুবকদের ঘটনা। তাহলে কি বোঝা গেল? যুবক চাইলে পারে হিম্মত দেখাইতে, ইমানের বলে বলিয়ান হতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই দয়া করে যতক্ষণ শুনেন মনোযোগ দিয়ে, ছেলেরা দোস্ত, কেউ একজন আরেকজনের গায়ে ঘেঁষে বসবা না, এটা বদ অভ্যাস। উপযুক্ত বালেগ মানে যার উপরে গোসল ফরজ হয় এমন ছেলে দুইজন একজন আরেকজনের সাথে ঘষাঘষি করে জড়ো হয়ে বসা, এটা সমকামিতার অভ্যাস, অত্যন্ত নিকৃষ্ট বদ অভ্যাস, কুরুচি, অসভ্য রুচি যার, তার অভ্যাস। এই যে এইভাবে জড়ায়া ধরে আঞ্জা করে তার রানের উপরে রান লাগাইয়া বসা, তার শরীরের ভিতরে হাত দিয়ে চাপাইয়া বসা, একেবারে নিকৃষ্ট কুকুর বিড়ালের অভ্যাস, শুকরের অভ্যাস, অত্যন্ত বদ অভ্যাস। এর দ্বারা শাহওয়াত জাগে, মনের মধ্যে অবৈধ কামনা বাসনা জাগে, গুনার প্ররোচনা হয়। ফ্রি মাইন্ড না, এটা গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 10 বছরের বাচ্চা দুইজনকে একসাথে শুইতে না,
একই লেফ কম্বলের নিচে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', বিছানা আলাদা যেন বোঝা যায়, এক খাটেই ঘুমাক কিন্তু আলাদা। একই লেফ একই কম্বলের নিচে 10 বছর বয়সী আপন দুই ভাই, আপন ভাই বোন, আপন হোক, তাদের ঘুমানো এক লেফের নিচে, এক কম্বলের নিচে, কাঁথার নিচে, সম্পূর্ণ নিষেধ। হাদিস। এজন্য দোস্ত, জিন্দিগি তামাশা না বানা। সারা জীবন তামাশায় তামাশায় জিন্দিগি, এটা জানোয়ারের জিন্দিগি, যার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, জানোয়ারের কোনো পূব পশ্চিম নাই, কিচ্ছু নাই। কিন্তু আমরা মানুষ, আমাদের জিন্দিগির সৌন্দর্য আছে, আমাদের জিন্দিগির একটা ডান বাম আছে, আগ পিছ আছে, বুঝ বুদ্ধি আছে, বিবেক আছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে। যেন যেই শুনতেছো ভাই, যতক্ষণ শোনো মনোযোগ দিয়ে আলাদা আলাদা শোনো, আলাদা আলাদা, একজন একজন, তোমারটা তুমিই শোনো, ইনশাআল্লাহ বরকত হবে। আল্লাহর কথা বৃথা যায় না, কোরআনের কথা বৃথা যায় না। 1450 বছরে যদি বৃথা যাইত, ইসলাম এই পর্যন্ত আসতো না। কত চড়াই উতরাই, কত ষড়যন্ত্র, কত কাফের মুশরিক নাফরমান বেঈমান ইহুদি নাসারা নাস্তিক মুরতাদের কত মুখী ষড়যন্ত্র, ষড়যন্ত্রর কোটি কোটি। মনে করেন সারা পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে 200 কোটির কাছাকাছি মুসলমান, তো বাকি 600 কোটির চাইতে বেশি মানুষ ইসলামের বিরুদ্ধে। আবার এই 200 কোটি মুসলমান নামের মধ্যে যারা, তাদের মধ্যে অগণিত নাস্তিক মুরতাদ আছে, প্রকাশ্য ইসলামের দুশ্মন আছে, যারা পরিচয় দেয় মুসলমান কিন্তু কথাবার্তা উচ্চারণে সম্পূর্ণ নাস্তিক, আল্লাহ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, চূড়ান্ত বিদ্বেষী। তাহলে এত মানুষের ষড়যন্ত্রের 1450 বছর, খামখেয়ালি কথা না, এটা কোনো 1450 টাকা না, বলে 1500 টাকাতে 50 টাকা কম, এটা না, 1450 বছর একটা না, এত কোটি কোটি মানুষের ষড়যন্ত্রের পরেও ইসলাম একদম স্বাভাবিকভাবে স্বমহিমায় এখনো পৃথিবীতে জাগরুক, বেঁচে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। 2-4 লাখ যুবক যদি নষ্ট হয়ে যায়, ইনশাআল্লাহ দিন রক্ষার জন্য উপযুক্ত ইমানদার মর্দে মুজাহিদ আল্লাহ প্রত্যেক জামানায় তৈরি করছেন, করবেন, কোনো সন্দেহ। 2-1 ছেলে পেলে ভাইব না তোমার কাছে ইসলাম ঠেকা, তুমি ঠেকা ইসলামের কাছে। তুমি যদি নিজের চরিত্র নষ্ট করো, উলঙ্গ ছবি, নাচ গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, ফেন্সিডিল, নর্তকী, নারীর সাথে অবৈধ প্রেম, তুমি বিবেককে চোখ বন্ধ করে একবার জিজ্ঞাসা করো, তোমার কাছে মনে হয়নি এত নাফরমানি করে তুমি বুদ্ধিমান? তুমি শুধু 1 মিনিটের জন্য মানুষের বাচ্চা হইলে ভাইবা দেখো, তোমারটা তুমি ভাইব। ইস্তাফতি কলবা, নবীজি বলছে, তোমার দিলকে জিজ্ঞেস করো। সারা রাত উলঙ্গ ছবি দেখার পর বিবেককে একবার বইল যে আসলে কেরম লাগতেছে তোমার কাছে, এখন কি মনে হচ্ছে? জিনা ব্যভিচারের ছবি দেখার পর নিজের বিবেককে একবার বইল, কেমন লাগে? বিবেক যদি মরে না যায়, আর বিবেক যদি মরে যায় তো জিন্দিগি কুকুর বিড়ালের জিন্দিগি, সে জীবনে আর আফসুস আসবে কি, আর অনুশোচনাই আসবে কি? বিবেকই তো মরে গেছে, বিবেকই তো মরে গেছে। আল্লাহ তাআলা দিল মেরে ফেলে, অসংখ্য মানুষ হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ যদিও সচল থাকে কিন্তু সে মুর্দা, সে মুর্দা। মানে কি মুর্দা? তার দিল মরে গেছে। কি মরে গেছে বলেন? আরে হাদিসে নবী স্পষ্ট বলছে,
মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলেন, যে আল্লাহ তাআলাকে স্মরণ করে, জিকির করে, আর যে আল্লাহকে স্মরণ করে না, জিকির করে না, নবী বলেন এই দুইটা লোকের উদাহরণ কেমন? আল্লাহ পাক, আল্লাহ নবী নিজে বলছে, একটা জীবিত হাই আর একটা মাইয়িত, একটা মরা। তাইলে অথচ আপনি তো বলবেন কই না, হেতো তো আতলারে, ফাওলারে, মাতালারে, চোখেও দেখে, ভাতও খায়, আড়েও, হেতো মরছে কই? এ তাহলে বুঝাই তো গেল এই মৃত্যু মানে অন্তর কি হয়ে গেছে? মরে গেছে। বিবেক মুর্দা হয়ে গেছে, যার কারণে পৃথিবীর সবার প্রতি তার লালসা, যেই কোনো নারীর প্রতি তার লোভ জাগে, অশ্লীলতাটাকেই সারাক্ষণ ভালো লাগে, আল্লাহর নাফরমানিটাই তার কাছে প্রিয় মনে হয়। বুঝাই যায় দিল মরে গেছে, দিল মরে গেছে। চলেন ভাই, কোরআনুল কারীমে আছে, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান। আল্লাহ তাআলা বলেন, যে ছিল মৃত আমি তাকে জীবন দিলাম এবং একটা নূর সাথে দিলাম, আলো। এইটার তাফসীরে স্পষ্ট আছে, মৃত মানে বেঈমান, আর জীবন দিলাম মানে ঈমান দিলাম, নূর দিলাম মানে কোরআন দিলাম। তাহলে ঈমান এবং কোরআন এই দুইটা পাওয়ার আগে আল্লাহ বলেন সে ছিল মৃত, মুর্দা। যদিও হাঁটে, যদিও হাঁটে সে, কিন্তু আসলে সে মুর্দা, মৃত। যাই হোক, আল্লাহ তাআলা বুঝ দান করেন। অনেক ছেলে দেখলাম, এই জন্য বললাম ভাই, মাশাআল্লাহ, অনেক যুবক বসছো, অনেকে যুবক, কিশোর, তরুণ, তোমরা বসছো ভাই। আমার কথা হলো, এই বসাটা যেন কাজে লাগে, এই বসাটা যেন এক প্লেট খিচুড়ির লালসা যেন না হয়। সেটা রিজিক, মিললে তো খাবা আলহামদুলিল্লাহ, না মিললে না খাইবা। তা আহামরি কিছু আসবে যাবে না, এক প্লেট বিরিয়ানিতে তেমন কিছু আসে যায় না, এক প্লেট খিচুড়িতে তেমন কিছু আসে যায় না, কিন্তু জিন্দিগির কদর করা চাই, জীবনের কদর করা চাই। সবাই মিলে চেষ্টা করতেছে মুসলিম যুব সম্প্রদায়কে কিভাবে নষ্ট করে দেওয়া যায়। যখনই প্রাপ্তবয়স্ক হওয়ার সময়, ঠিক তখনই তাকে সমস্ত কুফরি, নাস্তিক্যবাদী কথাবার্তা শেখানো, প্রচারণা, সেটার চেষ্টাই সারা পৃথিবী জুড়েও, আমাদের দেশ জুড়েও চলতেছে। টিন এজ অর্থাৎ তরুণ, কিশোর, ক্লাস 6, ক্লাস 7, এই সময়টাই মাত্র প্রাপ্তবয়স্ক হওয়ার প্রাথমিক সময়। ছেলেটা প্রাপ্তবয়স্ক হতে শুরু করে, অর্থাৎ বালেগ হইতে শুরু করে, এই সময়টার মধ্যেই 6, 7, 8-এর ভিতরেই সে বালেগ হয়ে যায়। তার উপরে গোসল ফরজ হয়, সাবালক হয়, পৌরুষ জাগে তার। ঠিক এই টাইমে, এই বছর সিলেবাসের মধ্যে এই ক্লাস 6, 7-এর বইতে অগণিত বিষয় ইসলাম বিদ্বেষী কথা ঢুকাইয়া শুরুর থেকেই যেন নাস্তিক হয়ে গড়ে ওঠে, এর পুরা নীল নকশা, কারিকুলাম শুরু হয়ে গেছে। আগামী দিনে যদি এটা চলে, তাহলে আগামী দিনে আমার দেশের টিনেজ 13-14 বছরের ছেলেই নাস্তিক হয়ে গড়ে উঠবে, মুরতাদ হয়ে গড়ে উঠবে, মুরতাদ, বেঈমান হয়ে গড়ে উঠবে। জন্য মা বাপদের কাছে সাবধান, সতর্ক। আমরা রাজনীতির মানুষ না, আমরা কোনোদিন কোনো মিছিল মিটিং রাজনীতি করিও না, কিন্তু ঈমানের পাহারাদারি করা এটা আমাদের জিম্মাদারি। উম্মতের প্রতিটা মানুষের স্কুল কলেজে যেই ছেলেগুলো পড়ে, সে আমার ঈমানদার ভাই, সে মুসলমানের সন্তান। অতএব তার ঈমানের পাহারাদারি করা উলামায়ে কেরামের জিম্মাদারি। অভিভাবকদেরকে সচেতন করা এটা উলামায়ে কেরামের জিম্মাদারি।
এর জন্য ওলামায়ে কেরাম থেকে খোঁজ নিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বহুত গভীর শেকড় থেকে, অনেক নিচ থেকে ষড়যন্ত্র বাস্তবায়ন হচ্ছে। কোন জাতির শিক্ষার মধ্যে যদি তাকে ইসলাম বিদ্বেষী বানানো যায়, নাস্তিক বানায় দেওয়া যায়, তাহলে তারে ঠিক করা বড় কঠিন। শিক্ষা মানে তার বিবেকের ভিতরে ঢুকে যাবে, মাথার ভিতরে ঢুকে যাবে, দেমাগের ভিতরে বসে যাবে। এজন্য আমাদের ফিকির, আমাদের চেষ্টা তো একবারই দুর্বল, অল্প আমরা, কিন্তু দুশ্মন চতুর্মুখী। মুসলমানের সমাজে নাস্তিক্যবাদ, মুসলমানের যুব সমাজ, নারী পুরুষ প্রত্যেককে আল্লাহর নাফরমানি, কোরআনের নাফরমানি, ইসলামের বিরোধিতার মেজাজ দিয়ে গড়ে তুলবার সর্বোচ্চ চেষ্টা দেশে বিদেশে সর্বত্র চলছে। এজন্য যুবক তোমাদেরকে বলি ভাই, কোন আলেমের যদি সাথে সম্পর্ক না থাকে, কোন আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক না থাকে, বাপ আপনাদের ছেলেরে বিশ্বাস করেন অচিরেই ঈমান হারা হয়ে এই সমাজে বাঁচবে ঠিক, কিন্তু হায়ওয়ান আর জানোয়ারের মতো জিন্দেগি নিয়ে বাঁচবে। আজকে তো রেস্তোরাঁয় গিয়া জেনা করে, পার্কে গিয়া জেনা করে, সেদিন আপনার ঘরে আপনার ছেলে, আপনার মেয়ে অচিরেই এই ব্যবস্থায় ফিকির যদি চলে, তো আপনার ঘরেই আপনার ছেলে অন্যের মেয়ে আইনা জেনা করবে, আপনি মুখ ফুলে বলতে পারবেন, কোনো সন্দেহ নাই বাংলাদেশে। কারণ যেই ঘরের বাপ ছেলেটাকে ফজরের নামাজ এর কথা কোনোদিন সাহস করে বলতে পারে না, যেই ঘরের বাপ ছেলেটা সারা রাত উলঙ্গ ছবি দেখে, মোবাইলে নর্তকী, ওইটাই বলতে পারে না, যেই ঘরের বাপ তার ছেলেটা একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এটাই বলতে পারে না, এই অপদার্থ বাপ তার ফুতে যদি জিনা করে এখানে করে, আরেক পাড়ার মাইয়া আইনা, সে বলবে কি? কথা বলেন না? সে ওই সাহস কোত্থেকে পাবে? বললে তো আরো আগেই বলতো, সাহস থাকলে তো আগেই বলতো। আমি আমার আব্বারে জীবনে একবার, আমার পড়ালেখার জীবনে আমি একবার শুধু বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না, একটা মাদ্রাসার ব্যাপারে একবার বলছিলাম জীবনে। বলছে আমার অন্য মাদ্রাসায় ভর্তি করান। আমার আব্বা বলছিল, ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, বাইর বের হও বেটা, যেখানে মনে কর সেখানে খাও, আমার ঘর থেকে বের হও। তো কানতে কানতে আবার মাদ্রাসায় চলে গেছি, বুঝছি এই বাপ ঠিকই পরের বেলা ভাত দিবে না। বাবার কঠোর শাসন আজকে এই পর্যন্ত পৌঁছাইছে, আলহামদুলিল্লাহ। আমি যখন দাখিল পাশ করছি 1998 ইংরেজিতে, আমি বহুবার বলছি এই কথা, আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাশ করছি, বিজ্ঞান। সারা বাংলাদেশে আমি ফার্স্ট হয়েছি, 1 নাম্বার স্ট্যান্ড করছি, আলহামদুলিল্লাহ। আমার শহরে কুমিল্লা ঠাকুরপাড়া অসংখ্য মানুষ, শিক্ষিত লোকেরা আমার আব্বারে বুঝাইছিল আমারে কলেজ বা ইউনিভার্সিটির লাইনে, জেনারেল লাইনে পড়াইতে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে, এই সেই বানাবে বলছে। আমিও বলছিলাম আব্বারে, অনেকের বুঝানোর কারণে। আমার আব্বা বলছিল যে আসমান ভাঙ্গা প্রয়োজনে আরেকবার হবে, জমিন উল্টাই আবার ভাও হইতে পারে, কিন্তু আমি সিদ্ধান্ত নিছি আমার 5 ছেলে 5 জনই আলেম হবে, আল্লাহর কসম আমার এই সিদ্ধান্ত নড়বে না। হ্যাঁ, আমার ছোট ভাই এখানে আছে, ওই যে হাফেজ মাওলানা আতিকুর রহমান, সব ছোট ভাই, 5 ভাইয়ের মধ্যে আজকে আসছে আমার সাথে। কেন? ওই হারুন, তারা ওর বন্ধু ইয়াহিয়া, তারা। তো এই জন্য বললাম, বাবা দেখে গেছে শেষ ছেলেটাও আলহামদুলিল্লাহ
আমার আব্বা থাকতেই হাফেজ হইছে, আলেম হইছে, 5 জনই, আলহামদুলিল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো আমি আপনার কাছে আমার ফ্যামিলির বুজুর্গি বলতে আসি নাই, বুঝাইতেছি। আমি কোনো এই গ্রামে মাইয়া বিয়ে দিতাম আইছি না, বুঝাইতে চাচ্ছি ফিকির চাই। আপন মা বাপ যদি একটু হিম্মত না করে সন্তানকে বাঁচাবার, কে করবে? বা আমার মানে কিভাবে বললে বুঝবে? আমি এটা বুঝি না। মা বাপ কেমনে এত অথর্ব হয়, মা বাপ কেমনে এত চেষ্টাহীন হয়, আমার এটা বুঝেই ধরে না। আরে বেটা, তুই কি লেগে টাকা কামাস? কি জন্য রোজগার করস বেটা? তোর ফুতে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, তুই বেটা কি লেগে টাকা কামাস? কাল লেগে বিল্ডিং করস তুই? আরে বেটা কিটা তুই? তোমার বেটা, তোমার বউ পর্দা করে না, বেডি সারাটা গেরা মারে, সারাটা বাজার হাটে, এই অসভ্যর লেগে তুমি কি সংসার করতে আসো? কি বিল্ডিং বানাও রে তুমি? কিত্তা বানাও তুমি বেকুবে? কথা বলেন না। আমার জীবনের অর্জনটা কি? আমি জানোয়ার পালবো কেন? আমি জানোয়ারের জন্য কামাই করব কেন? একটা ওয়াক্ত নামাজ পড়বে না, আমার ঘরে থাইকা, আমার বাজার খাইয়া, আমার কষ্টের কামাই, আমার আল্লাহর দেওয়া, তুই বেটা নামাজ পড়বা না, তুমি আমার ঘরে খাইবা, আমি তাহলে মুসলমান রইলাম কি? আমার আখেরাত কি রইল আর কোন? অসংখ্য মা বাপ চোখের সামনে সুন্দর সুঠাম তাগড়া জওয়ান ছেলে চরিত্রহীন হইয়া, লম্পট হইয়া সারা দিন সারা রাত আরেক অসভ্য জানোয়ার সমবয়সী ছেলের সাথে উলঙ্গ ছবি, নাচ গান, মদ জুয়ার মধ্যে ডুবা, আর এরা কামাই করে, ওই হাইওয়ানের জন্য কামাই করে, রোজগার করে, তারে খাওয়াইব। আখেরাত বরবাদ হয়ে যাবে না? পরকাল বরবাদ হয়ে যাবে না? এই ছেলেগুলো আপনি দাঁড় করে জিজ্ঞেস করেন, আপনারা মুরব্বীরা জিজ্ঞেস করেন এদেরকে, যে এখানে যারা বসছে সবগুলো এশার নামাজ পড়ছে কিনা বলেন, বলেন এদেরকে। আজকের সারাদিনে যেই ছেলেটা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, এই জানোয়ার মানুষ রইল কি? বলো না, এবার তুমি জিগো, সে আর মানুষ রইল কিভাবে? তার সাথে জানোয়ারের পার্থক্য কোথায়? হাইওয়ানের পার্থক্য কোথায়? এক প্লেট খিচুড়ি খাইয়ে ঘুমায় যাবা, সকালে বাথরুমে গিয়া আবার শেষ, খালাস, এই জিন্দেগি, এটাই জীবন মিয়া? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা, ফিকির করো বাপ, উপার্জন করেন যারা, আপনারাও ফিকির করেন। আপনারা যারা জওয়ান যুবক, যারা নতুন বিয়ে করছেন, আপনারাও ফিকির করেন, স্ত্রীকে দিনদার যুদ্ধ করেন, হয় তুমি দিনদার হবা, নইলে হয় আমি আলাদা, নয় তুমি আলাদা। অসতের সাথে সংসার কিসের আবার? দুশ্চরিত্রের জন্য কামাই করব কেন? স্ত্রী আমার, বউ আমার দেখবে রাস্তার সমস্ত মানুষ, কেন? যারা দেখে তারা কামাই করুক, তার লাগে আমি রোজগার করব কেন? বলেন। এই জন্য ছেলেরা বাপ, একজন হলেও ফিকির করো, একজন। তুমি যদি একজন ছেলেও ভাবো যে আমি মানুষের বাচ্চা, আমার একজন আল্লাহ আছে, আমাকে মরতে হবে, আমার আখেরাত আছে, আমার কবর আছে, একজনও যদি ভাবো, তাহলে আমার এই বলা সার্থক, আমার এই শ্রম সার্থক। শুধুই নিয়ম রক্ষার ওয়াজ, শুধু মাহফিলের আয়োজন, একজনের পর একজন সিরিয়ালে বয়ান করতে হয়, এই জন্য বয়ান করা আমার এই মাকসাদ না বাপ।
আমি এই নিয়তে বয়ানে বসিও না, এই নিয়তে বসি না। সেই আসর থেকে শুরু হবে, ভাই সিরিয়ালে একজন পর একজন বয়ান করবে, এভাবে গিয়ে রাত 12টা বাজবে, তোই গিয়া মাহফিল শেষ হবে। শেষে সবাই বলবে খিচুড়ি আছে, সবাই লাইন ধরে বসেন, অথবা বিরিয়ানির ফোটলা দিব, সবাই একটু লাইন ফাঁকা করে দেন, খালাস। বিরিয়ানি খাইয়া খিচুড়ি খাইয়া হাসতে হাসতে যাইয়া শীতইয়া শুয়ে থাকবে। শেষ মাহফিল আফাদত আমাদের অর্জন হইল যে আলহামদুলিল্লাহ আমরা সবাই রে খিচুড়ি টান ফুটছে না। এটা হইল শকর, মাহফিলের প্রাপ্তি, মাহফিলের মূল কামিয়াবি, যে আলহামদুলিল্লাহ খুব একটা টেনশন করছিলাম, মানুষে হঠাৎ যে লোক দেখছি একটা ফেরেশানি লাগছে, জানি খিচুড়িত নি কোনো ফেঁসে ফিরে যায়। আল্লাহ শকর, আল্লাহ ইজ্জত রাখছে আমগো গ্রামের, খিচুড়ি টান ফুটছে না, শকর। মাহফিল সার্থক। এই প্যান্ডেল, এই সামিয়ানা, এই পোস্টার, এই ওয়াইজ, এই মেহনত, সব কিছুর সার্থক খিচুড়ি টান ফুটছে। এই লাখ টাকার এই ব্যবস্থাপনার মাকসাদ এটাই, কথা বলেন না বাপ, এটাই উদ্দেশ্য। কেউ কিছু ভাববে না, তাইলে আখিরাতের ফিকির করবে না কেউ, আল্লাহকে চিনবে না কেউ, তাহলে কি লাভ হইল? এজন্য একজন হলেও গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, উলঙ্গ ছবি দেখা ছেড়ে দেন, অশ্লীল ছবি দেখা ছেড়ে দাও বাপ। অপেক্ষা করো, আল্লাহ তাআলা হালাল স্ত্রী মিলাই দিন। যা মনে চায় তা হালাল স্ত্রীর মাধ্যমে ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে কথা থেকে চলে গেছি ওইদিকে, একটা উদাহরণ বলতেছিলাম, এটাই সেই উদাহরণটা শেষ করে আমি আয়াতটার তর্জমা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলামের দাওয়াত শুরু করছেন, তখন মক্কার প্রথম 3 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। তো এই যে যারা গোপনে ইসলাম প্রচার করতেছে, আর যেই কিছু লোক কালেমা পড়ছে, নবীজির হাতে ইমানদার হচ্ছিল অল্প অল্প করে সাহাবী। এখন এই লোকগুলো মনে করেন এই 20-50 জন সাহাবী, এখন এদেরকে একটা ঘর দরকার, যে ঘরটার মধ্যে নবীজি এই অনুসারীগুলো নিয়ে গোপনে বসবে, তাদেরকে কোরআন শিখাবে, নামাজ শিখাবে, দ্বীন শিখাবে, আখিরাত পরকালের নসিহত করবে। এরকম একটা মাদ্রাসাই বানাবে, মনে করেন ছোট্ট নতুন প্রথম এরকম একটা ছোট্ট একটা ঘর দরকার ছিল নবীজির। কিন্তু বিরোধিতা এত বেশি যে কে সাহস করে এই ঘরটা দিবে। প্রথম ইসলামের প্রথম শুরু তখন মাত্র 20-50 জন সাহাবী মুসলমান হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন নবুয়তের 6ষ্ঠ বছর, মানে নবীজি ইসলামের দাওয়াত শুরু করছেন 40 বছরে, তো 40, 41, 42, 43, 44, 45, 46 এই 6 নম্বর বছরে গিয়ে কালেমা গ্রহণ করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মুসলমান হয়েছে 40 জন ওমরের মাধ্যমে। তাহলে এই 6 বছরে মুসলমান হয়েছে কয়জন? 40। তো এটাই আমি বলতেছিলাম, এই 20-40 জন মুসলমান, তাদেরকে নিয়ে নবীজি দ্বীনের তালিম দিবে, দ্বীন শেখাবে, এরকম একটা ঘর দরকার ছিল নবীর। কিন্তু এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরকম কাফের বেঈমান এত জুলুম অত্যাচারের ভিতরে কে সাহস করবে নবীজিকে যে নিজের অনুসারীগুলো নিয়ে একটা ঘর দিবে, যে ঘরের মধ্যে নবী তাদেরকে দ্বীন শিখাবে। এটা কিন্তু বিশাল বড় একটা সাহসের ব্যাপার ছিল তখন, কারণ যে দিবে তার উপরেই তো সবাই জুলুম অত্যাচার করবে। কথা বুঝেন নাই? তখন আমি যে কথাটা বলতেছিলাম, তখন ওই মুহূর্তে ইসলামের প্রথম ঘর নবীকে দ্বীনের জন্য, কোরআন শেখাবার জন্য, দ্বীন সাহাবীদের মধ্যে শেখাবার জন্য মাদ্রাসা হিসাবে
ব্যবহার করার জন্য প্রথম যেই সাহাবী এই তীব্র প্রতিবাদ, জুলুম, নির্যাতন, বিরোধিতার মধ্যেও প্রথম নবীকে নিজের ঘর যিনি দিছেন যে আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে আপনি আমার ঘরে দ্বীনের তালিম দিবেন, সেই সাহাবীর নাম হলো হযরতে আরকাম। কি নাম? আরকাম। আরকাম ইবনে আবিল আরকাম, এই আরকাম উনার নাম। আর এই উনার ঘরকে বলে দারুল আরকাম, আরকামের ঘর। এটাই ছিল ইসলামের প্রথম মাদ্রাসা, যেখানে আল্লাহর নবী এই 20-50 জন সাহাবী নিয়ে দ্বীনের তালিম দিতেন, তখন এই তীব্র বিরোধিতার মুখে। কিন্তু আমার বলার উদ্দেশ্য যে এই কথাটা, যে এই যে সাহাবী যিনি প্রথম ঘর দিছেন নবীজিকে, চতুর্দিকে মনে করেন দুশ্মন, এর মধ্যে একা সাহস করে নিজের ঘর রাসূলুল্লাহকে দিছেন, সাহাবীদের জন্য দিছেন। এই আরকাম নামের এই সাহাবীর বয়স, আল্লাহর কসম, এ যখন এই ঘর দিছেন, কালেমা পড়ছেন, তখন উনার বয়স ছিল মাত্র 16 থেকে 17 বছর। এই উনি দিছেন ঘর, এই নওজোয়ান। এবং আরো আশ্চর্যের কথা হলো, উনি ছিলেন, এই আরকাম ছিলেন সরাসরি আবু জেহেল যেই গোত্রের, ওই গোত্রের লোক, আবু জেহেলের গোত্রের লোক উনি। সেই গোত্রে আবু জেহেলের ঘরের সামনে আল্লাহর নবীকে নিজের ঘর দিছে, বলছে আমি দেখবো বিষয়টা, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে এর ভেতরে দ্বীনের তালিম। তাহলে প্রথম যেদিন ইসলামের জন্য কুরবানি করছে নিজের ঘরকে, সেই সাহাবী যে যুবক ছিল, আমি এটাই বলতেছিলাম, আসহাবে কাহাফের সেই যুবক, তারা কোরআনের আয়াত হয়ে গেছে। নবীর সেই আরকাম আজকেও সারা পৃথিবীতে অসংখ্য মাদ্রাসা আছে, যেই মাদ্রাসার নাম দারুল আরকাম। ওই যুবককে স্মরণ করে আমি যেই মাদ্রাসায় জিন্দিগির প্রথম পড়ালেখা করছি, ব্রাহ্মণবাড়িয়া, সেই মাদ্রাসার নাম দারুল আরকাম। আমার শায়েখ আল্লামা সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুম, গোটা বাংলাদেশের মুরব্বী এখন, ওনার মাদ্রাসা এই ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনের পাশে, রাস্তার পাশেই, এই হাইওয়ে রোডের পাশেই পড়ে, পশ্চিম পাশে মাদ্রাসা। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যুবক ছেলে, আপনাদেরকে দেখে বললাম, ভাইয়া তোমরা জাতির আশা ভরসা, তোমরাই জাতির ভরসার কেন্দ্রস্থল। আবারও বলছি দোস্ত, তুমি নষ্ট হয়ে গেলে জাতি সামনে আগাবে কাকে নিয়ে? ইসলাম আগাবে কাকে নিয়ে? কোরআন আগাবে কাকে নিয়ে? দোস্ত, নিজের জীবন নিজে নষ্ট করে দিলে, নিজের জীবন বরবাদ করে দিলে তুমিও কিছু পাইবা না, ইসলামও কিছু পাইলা না। ইসলামের এত বড় ক্ষতি তোমরা করো না ইনশাআল্লাহ। আমার অনুরোধ, 2-5 জন ছেলে হলেও, মাওলানা ইয়াহিয়া বলল, এই জন্য আমি বলছি যে ছেলেরা আলহামদুলিল্লাহ, এলাকার যে ছেলেরা জমছে নিজেদের মধ্যে, এলাকার উন্নয়ন, মাদ্রাসার হাফেজ ছাত্রদের মাহফিলের, এবং আমার কাছে বারবার বলছে, এরশাদ আমার কাছে অনেকবার বলছে যে হুজুর ছেলেরা ইসলাহি মাহফিলও করতে চায় মাঝে মাঝে। আমি বলছি ইনশাল্লাহ আমি ডেট দেব। তা আমি সর্বোচ্চ যুবকদের, যে ছেলেরা দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আখিরাতের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আগাই আসছো, একে তো আমি ধন্যবাদ, মোবারকবাদ জানাই। 2, ইনশাআল্লাহ আমিও তোমাদের সাথে একজন সদস্য হিসাবে আমিও কাজ করব ইনশাআল্লাহ। আমিও নওজোয়ানের পক্ষে, আমিও যুবকের একজন সদস্য ইনশাআল্লাহ। আমি চাই মুসলমানের নওজোয়ান জেগে উঠুক, মুসলমানের নওজোয়ানগুলো জেগে উঠলে ইনশাআল্লাহ মাহাদির পক্ষে লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত ছেলেদেরকে তৌফিক দান করেন। এই এখানে যে ছেলেরা বসছে, আল্লাহ তাআলা প্রত্যেককে ঈমান, আমল, নামাজ, আখিরাতের ফিকির দান করেন। নামাজ পড়ো ভাইয়া, নামাজ পড়ো, নামাজ পড়ে দেখো দোস্ত। গান শুনে দেই মজা পাইছো, সিনেমা দেখা যে মজা পাইছো দোস্ত, উলঙ্গ ছবি দেখে যে মজা পাইছো, নর্তকীর নাচ দেখে যেই মজা পাইছো, খোদার কসম, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সেজদা করে তুমি এর চাইতে বেশি মজা পাইবা ইনশাআল্লাহ। দিয়েই দেখো সেজদা, আল্লাহকে ডাইকা দেখো না 15 দিন,
আল্লাহকে ডাইকা দেখো না। 3 দিন দাওয়াত ও তাবলীগের মেহনতে 3 দিনের জন্য কোন ছেলে যুবক কোন মুসলমান গেলে তার জিন্দেগি বদলা যায়, সে আখিরাতের মজা পায়া যায়। 40 দিনের জন্য কেউ আল্লাহর রাস্তায় বের হলে মাত্র 40 দিনে জিন্দেগির মজা পায়া যায়, আখিরাতের মজা পায়া যায়, চেহারার রং বদলায়া যায়, আখলাক বদলায়া যায়। তুমি পাইবা না কেন? তুমি দেখো, তুমি গুনাহ ছেড়ে দেখো। অশ্লীলতার মধ্যে তৃপ্তি নাই, উলঙ্গ ছবির মধ্যে তৃপ্তি নাই। সেই নারী তো তোমাকে ধোঁকা দিচ্ছে, বেহায়া নারী তো তোমাকে ধোঁকা দিচ্ছে। সে তো তার ব্যবসা করছে, সে তো রূপ যৌবনের ব্যবসা করে। অসভ্য নারী তো ব্যবসা করে। সে পতিতা তোমাকে সুখ দিবে কিভাবে? অসভ্য নারী তোমাকে সুখ দিবে কিভাবে, আনন্দ দিবে কিভাবে? এজন্য নগ্ন ছবি না দেখে, নারীর ছবি না দেখে, মেয়ের পিছনে না ঘুরে আল্লাহ তাআলার সেজদার আখিরাতের পিছনে ঘুরো। ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবক ছেলেকে তৌফিক দান করেন, হিম্মত দান করেন, কলিজা ভরা মহব্বত দান করেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে, যুবক যখন আগায় আসছে, আমি আল্লাহ তাআলা ঈদ আওয়াল ফিতিয়াতু আয়াতটা কোন মানে ওয়াজিদনাহুম হুদান, আমি 1 মিনিট শুনাই আয়াতটা। কত? হ্যাঁ হ্যাঁ, এই আয়াতটা এই যে এখানে আছে। দেখেন আল্লাহ নিজে বলছে, ওই যুবকদের ঘটনাটা বলে আল্লাহ বলছে ইন্নাহুম ফিতিয়াতুন। শুনেন, আল্লাহ বলে নিশ্চয়ই তারা ছিল যুবক। কি ছিল? ইন্নাহুম ফিতিয়াতুন। ফিতিয়াতুন শব্দের অর্থ যুবক। তারা ছিল যুবক। আমানু বিরব্বিহিম। পুরা এলাকা, বাদশা, জনগোষ্ঠী সবাই করছিল মূর্তি পূজা। এই 7 জন যুবক তারা আমি রবের উপরে, আল্লাহর উপরে ঈমান আনছিল। আল্লাহ বলেন ওয়াজিদনাহুম হুদান, আমি আল্লাহ তাদের হেদায়েত, তাদের ঈমান আরো বাড়ায় দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের দিল মজবুত করে, রাবাতনা মানে একবারে কেমনে কোন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ বলে আমি তাদের দিল অন্তরগুলো ঈমানের উপরে বাইধা দিছি, বাইধা দিছি। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, বেঁধে দিছি, বেঁধে। যা আমি মাওলা সিল মেরে দিলাম, আর ঈমান নড়বে না। দুশমন নড়ে যাবে, বেঈমান হেরে যাবে, বেঈমান হেরে যাবে। 300 বছর পরে ঘুম থেকে জেগে, ওই বেঈমান নাই কিন্তু তারা তখনও জেগেছিল, বাইচা ছিল। এক ঘুম দিছে, ঘুমের তুইটা কয় ফেডার বুক লাগছে, ওমা কিও কয়, কি মজার কাহিনী এটা। এটাই তাফসীর হওয়া উচিত। হারুন কই ওটা শুনাইবা মসজিদে, সূরা কাহাফ আসছো না, ধারাবাহিক শুনাইবা, ঠিক আছে ইনশাআল্লাহ। তোমরা ছেলেরা শুইনো, এটা কি পরিমাণ মজাদার। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইদ কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তারা জালেম বাদশার সামনে দাঁড়িয়ে গেল, আর বেঈমান নাফরমান মূর্তি পূজক বাদশাকে মুখ সামনে বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। শোনো বাদশা, আমাদের রব তিনি, 7 আসমানের রব যিনি, 7 জমিনের রব যিনি, আমাদের রব তিনি। লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা আল্লাহকে বাদ দিয়ে, ওই আসমানওয়ালাকে বাদ দিয়ে আমরা আর কাউকে ডাকবো না, কাউকে না, কাউকে না, কাউকে না। লাকাদ কুলনা ইদান শাতাতা, আল্লাহকে বাদ দিয়ে যদি আর কাউকে ডাক দেই তাইলে আমরা বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। ডাকবো শুধু আল্লাহকে। কাকে? সবাই বলি কাকে? আল্লাহকে। আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির।
আল্লাহ বলছে নবীকে, বন্ধু প্রথম দিন বলছে, যেদিন প্রথম নবীকে ইসলামের দাওয়াত শুরু করতে বলছে, কুম ফাআনদির, নবী উঠেন, আমার ভয় দেখান, আখিরাতের ভয় দেখান। সেদিনই আল্লাহ বলে দিছে ওয়ারাব্বাকা ফাকাব্বির, হাঁটতে চলতে উঠতে বসতে, হাটে বাজারে মাঠে ঘাটে শুধু বলবেন আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বড়? আল্লাহ বড়, আল্লাহ বড়। এক মেয়ে ইন্ডিয়ার, সে শুধু বলে উঠছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। গোটা পৃথিবী কাঁপ দিয়ে উঠছে, গোটা পৃথিবী। সমস্ত ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, সমস্ত পৃথিবীতে এই শব্দটা এই মেয়েটার পরে উচ্চারিত হয়েছে। সারা পৃথিবীর খবরের মধ্যে বলছে মেয়েটা বলছে আল্লাহু আকবার, মেয়েটা বলছে আল্লাহু আকবার। অন্যরাও জিজ্ঞাসে কি ভাই কি কইছে, হিন্দুও কয় আল্লাহু আকবার কইছে, ইহুদিও কয় আল্লাহু আকবার কইছে, খ্রিস্টানেও কয় আল্লাহু আকবার কইছে। আল্লাহ বলেন কিছুক্ষণের জন্য আমি সবার মুখ দিয়ে উঠাইয়া দিলাম আল্লাহু আকবার। আমি বড়, ওয়ারাব্বাকা ফাকাব্বির, রব বড়, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ বড়। বুঝেন নাই? সবাই বলতেছে তোরা খবর হিসাবেও তো কম লাগছে, কি হইছে ঘটনা, আল্লাহু আকবার কইছে, এটা তো কম লাগছে, এটা তো বলে ফেলছে। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আমি সর্বোচ্চ উৎসাহিত করলাম এই নওজওয়ানদেরকে, আল্লাহ তাআলা যুবকদেরকে হিম্মত দান করেন, নামাজের মহব্বত দান করেন, আখিরাতের ফিকির দান করেন। আচ্ছা আমরা একটা নিয়ত করি, নওজওয়ান ছেলে যারা মুরব্বী না, শুধু যুবক বয়সী, তোমরা হাত তুলে নিয়ত করো না যে নামাজ পড়বা ইনশাআল্লাহ। নিয়ত করো ভাই ইনশাআল্লাহ। বুড়ারা না, বুড়ারা না, মুরব্বীরা না, মুরব্বী তো এমনি ভালো মানুষ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে, নামাজ রোজা যেখানে আমরা আছি সেখানে, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, তামাশা বিষয় है। আল্লাহ প্রত্যেকটা হাত কবুল করে নেন, আমিন। আল্লাহর সাথেই হাত তুলছো হইয়া, ধোকা দেওয়ার কোনো সুযোগ নাই, ধোকা দিয়ে কোনো লাভও নাই। আমি সবার নামও জানি না, আমি সবার নামও জানি না, আমি সবাইরে চিনিও না, আরেকদিন হয়তো আমি জিজ্ঞেসও করব না। কিন্তু বাকি তোমার এই হাত আর তোমার আমল যদি ভিন্ন হয়, হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, কোনো সন্দেহ নেই। আমি জিজ্ঞেস নাও করলাম, আমার জিজ্ঞাসায় কিছু আসবে যাবে না, কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা সেদিন হাত তুলছিলা, আজকে নাফরমানি কেন করলা, বলো কি জবাব দিবা তখন, তুমি ভাইবা নিও। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। মুআজ্জাজ হাজিরিন, যে আয়াত পড়ছি ওই আয়াত আরো লম্বা বয়ান, কিন্তু এই প্রসঙ্গটা মহব্বতে আবেগে বাড়াইয়া ফেলছি। এই জন্য আমরা এই আয়াত অল্প কথা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। কোরআনুল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াত। মূলত এই আয়াতে আল্লাহ তাআলা দুইটা কথা বলছেন। এক নাম্বার, আল্লাহ তাআলা মূলত বুঝাইতে চাচ্ছেন যে আমরা যারা মুসলমান ঈমানদার, আমাদের প্রত্যেকের জীবনে দুইটা কর্তব্য আছে। একটা হলো আল্লাহর হক আদায় করা, আরেকটা হলো বান্দার হক আদায় করা। এটা আমাদের কর্তব্য। যে ব্যক্তি মুসলমান তার উপরে কিছু আল্লাহর হকও আছে, কিছু বান্দার হকও আছে। আর যে জান্নাতি যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তার জিম্মাদারি আল্লাহর হকও আদায় করা, বান্দার হকও আদায় করা। এই দুইটা যে ঠিক মতো পালন করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে কি কি হক আদায় করতে হবে? এক নাম্বার কিসের হক বলেন না? দুই নাম্বার বান্দার হক। আল্লাহর হক এখানে আল্লাহ বলছেন, বান্দার হকও এখানে আল্লাহ বলছেন। আরো বিস্তারিত বর্ণনা অন্যান্য আয়াতেও আছে।
এখানে একটা আয়াতে আল্লাহ তাআলা নিজের হক বলছেন, বান্দার হক বলছেন। নিজের হক বলছেন দুইটা, বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ এই আয়াতে 9 শ্রেণীর মানুষ আলাদা করে আল্লাহ বলছে, এই 9 শ্রেণীর মানুষের প্রত্যেকের সাথে তোমরা উত্তম আচরণ করো, সৎ ব্যবহার করো, কোনো রকম কষ্ট যন্ত্রণাদায়ক আচরণ করবা না এবং হাস্যোজ্জ্বল সৌজন্যমূলক ভদ্র আচরণ করো। এটা আল্লাহ তাআলার আদেশ, আর এটাকে বান্দার হক বলে। কিসের হক বলে বলেন না? আচ্ছা, আল্লাহর হক দুইটা এখানে বলছে। কি? এক নাম্বার আল্লাহ বলেন, আল্লাহর দুইটা আগে বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন। আল্লাহ তাআলা বলেন, আমার চাওয়া তুমি ইমানদারের কাছে, তোমরা যারা মুসলমান ইমানদার আমারে মানছো বলছো, আল্লাহ বলেন তোমাদের কাছে আমি দুইটা জিনিস চাই। কয়টা জিনিস? এক, তোমরা সকলেই আমি আল্লাহর ইবাদত করো। দুই, তোমরা কেহই কোনোভাবে আমি আল্লাহর সাথে কোনো কিছু শরীক করো না। তাহলে শিরিক মুক্ত ঈমান এবং বন্দিগি যুক্ত জিন্দিগি আমি আল্লাহ, এই দুইটা তোমাদের কাছে চাই। এক নাম্বার কি চাই? শিরিক মুক্ত ঈমান। বলেন কি চাই? দুই, বন্দিগি যুক্ত জিন্দিগি। তোমার জীবন হবে ইবাদতওয়ালা জীবন, তোমার জীবন হবে বন্দিগিওয়ালা, তোমার জীবন হবে আমলওয়ালা। আল্লাহ বলেন আমি এটা তোমার কাছে চাই। তাইলে আল্লাহর হক, আল্লাহর চাওয়া এই আয়াতে কয়টা বলেন? এক, শিরিক মুক্ত ঈমান। বলেন শিরিক মুক্ত ঈমান মানে কি? অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালেমা আমরা বিশ্বাস করি, এই কালেমার মধ্যে মূল বক্তব্য হইল লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থ কি? মূল অর্থ হলো তাওহীদ। মূল অর্থ তাওহীদ, অর্থাৎ আল্লাহ একটা কথা মূলত শিখাইতে চাইছে। সেই আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীকে দিয়া আল্লাহ এই জমিনে এই কথাটাই বলাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা। আদমও এটা বলছে, নূহ, মূসা, ঈসা, ইব্রাহিম, ইসমাঈল, সালেহ, হুদ, শুআইব, লূত, সমস্ত আম্বিয়া, সোয়া লাখ আম্বিয়া এক কথাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবার কথাই বলছে। তাহলে এই কথাইটা এতবার, এত হাজার বছর, এত লক্ষ নবীদের মাধ্যমে আল্লাহ বলে এ কথাটাই বুঝাইতে চাইতেছে তাওহীদ। কি বুঝাইতে চাইছে? তাওহীদ। তাওহীদ মানে কি? সব ব্যাপারে, সব ক্ষেত্রে, সর্ব বিষয়ে তুমি আমি আল্লাহকেই একমাত্র করনেওয়ালা, বলনেওয়ালা, দেনেওয়ালা, মাননেওয়ালা, শুধুই শুধু আমাকেই মনে করো সব ব্যাপার। এটাই আল্লাহ বলেন আমি এটা চাই। তাওহীদ এটারে বলে। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। কি ব্যাপারে? খাদ্য দিতে গেলে আল্লাহ এক, বাঁচাইতে গেলে আল্লাহ এক, রিজিক দিতে গেলে আল্লাহ এক, সন্তান দিতে গেলে আল্লাহই এক, সুখ দিতে গেলে আল্লাহই এক, পেরেশানি দূর করতে গেলে আল্লাহই এক, অভাব দূর করতে হইলে আল্লাহই এক। অর্থাৎ যত কিছু তোমার চাওয়া, যত কিছু তোমার বুঝ, যত কিছু তুমি পেতে চাও, যত কিছু অর্জন করতে চাও, কুল কায়নাতে যত কিছু হচ্ছে কিংবা হবে চারপাশে তোমার এবং বাহিরে, সব কিছুর করনেওয়ালা, দেনেওয়ালা, বলনেওয়ালা, মাননেওয়ালা শুধুই কয়জন? এটারে কয় শিরিক মুক্ত ঈমান। আমি অল্প কথায় বললাম শিরিক মুক্ত ঈমান। কোনো ব্যাপারে, কোনো কিছুতে যেন তোমার বিশ্বাস দুর্বল না হয়, যে না আল্লাহর উপরে ভরসা কইরা বইয়া থাকলে বুনি, হুজুর আপনার গো কথা ধরলে বুনি, আপনার গো এসব বুজুর্গি আলা ফুনলে চলবনি, এরকম কথা বলে কি না বলে? তাহলে এটার মধ্যে আপনি কিসের মধ্যে দুর্বলতা করলেন? আপনি তাওহীদের মধ্যে, ঈমানের মধ্যে সমস্যা করলেন। ঈমানের মধ্যে অগণিত মুসলমানের এই আখলাক আছে, যাদের বিশ্বাসের মধ্যে এই ত্রুটি। যারা বলে হুজুর বলেন তো ভালো, কিন্তু বর্তমান যেই জামানা, সুদ না নিলে, কিস্তি না নিলে, লোন না নিলে, কিছু
সিটারি বাটফারি না করলে, ওজনে কম না দিলে, কিছু সত্য মিথ্যা না বললে বাজারে টিকা যাবে না, ব্যবসা করা যাবে না, উপার্জন করা যাবে না, সংসার চালানো যাবে না। এই যে যাবে না, এই সিদ্ধান্তটা যে আপনি বুঝে নিছেন, মাইনা নিছেন, যদি এটা বিশ্বাস থেকে বলে থাকেন আপনার অন্তরে, তো নিশ্চিত শুনে নেন আপনার ঈমান নাই, আপনি মুশরিক, আপনি বেঈমান, আপনি অমুসলমান। এই জন্য শিরিক মুক্ত ঈমান আল্লাহ তাআলা বলে, দেরি হোক আগে হোক, যখন চেয়েছ তখন হোক, পরবর্তীতে হোক, পেয়ে হোক না পাইয়া হোক, ইচ্ছা মতো হোক ইচ্ছা ছাড়া হোক, তোমার ইচ্ছে খেয়াল মতো হোক অথবা তোমার খেয়াল বাহিরে হোক, তুমি চাইছো নিরাপদে ফিরবা, আল্লাহ অ্যাক্সিডেন্ট করায় দিছে, তো এটাই মেনে নেওয়া। তুমি চাইছো সুস্থ হয়ে যাবা কিন্তু হচ্ছ না, এটাই মেনে নেওয়া। আল্লাহ তাআলা বলেন, পাও বা না পাও, চাও বা না চাও, যেই অবস্থায় আমার পক্ষ থেকে যা আসে এটাই মেনে নেওয়া, এটাই আমার চাওয়া। ভিন্ন কোনো চিন্তা, ভিন্ন কোনো বিশ্বাস তোমার কলিজার ভিতরে রাখবা না। শিরিক মুক্ত ঈমান। আল্লাহ কয়জন? আরেকজন মনে করা শিরিক। এই গোটা সৃষ্টি জগৎ পরিচালনা করে কে? আল্লাহর সাথে কেউ শরীক আছে, অংশীদার, এটা মনে করা শিরিক। আল্লাহর যত গুণ, সমস্ত গুণ শুধুই আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আর রহমান, আর রহিম, আল জব্বার, আস সাত্তার, এই যত গুণাবলী এগুলো সব শুধুই কার? অন্য কারো মধ্যে আছে মনে করা, সেটা শিরিক। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেও আল্লাহর কোন সিফাত, আল্লাহর কোন গুণ নবীর মধ্যে আছে মনে করা শিরিক, মুশরিক। 4 নাম্বার হলো সমস্ত ইবাদত কার জন্য? সেখানে অন্য কেউ অংশ বানানো। আল্লাহও দেখুক মানুষও দেখুক, আল্লাহও দেখুক মানুষও শুনুক, একই সাথে দুইটার নিয়ত করা, এটাও শিরিক, এটাও শিরিক। তাইলে শিরিক মুক্ত ঈমান আল্লাহ আমাদের কাছে চায়, যেন ঈমান শিরিক মুক্ত হয়। এটা জিন্দেগির সবচেয়ে বড় পুঁজি। ঈমান যদি ঠিক থাকে তো লক্ষ কোটি আসমান ছোঁয়া গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছে করলে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। কিন্তু শর্ত কি থাকতে হবে? শিরিক মুক্ত ঈমান। 2 নাম্বার কি বলছেন আল্লাহ? আমি চাই তোমার কাছে আমার ইবাদত করো, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, কোরআনুল কারীমের তেলাওয়াত, দান, সাদাকা, হালাল হারাম বেঁচে চলা, গুনাহ থেকে বাঁচা, ইবাদত বন্দিগি করা, আল্লাহর হুকুম মানা। আল্লাহ বলেন এই বন্দিগি, এই ইবাদত, এই আমল আমি তোমার কাছে চাই। তাহলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার কাছে 2টা জিনিস চাই, আমার হক। একটা হলো শিরিক মুক্ত ঈমান, আরেকটা হলো বন্দিগি যুক্ত জিন্দেগি। এবার আসেন দ্বিতীয় অংশ, বান্দার হক। বান্দার হক আল্লাহ বলেন, আমি 9টা শ্রেণীর কথা তোমাকে বলতেছি, এই 9 শ্রেণীর সাথে তুমি উত্তম আচরণ করো, এটা বান্দার হক। কয় শ্রেণী? 1, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন উত্তম আচরণ করো সমস্ত মানুষের মধ্যে। 1 নম্বর, প্রথম তোমার পিতা মাতার সহিত। কার সহিত? এজন্য আজকের পৃথিবীতে 800 কোটি মানুষ, তাহলে আমি বাদে বাকি যত মানুষ, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ এবং তার রসুলের পরে আমার সবচেয়ে আপনজন, প্রিয়জন, ঘনিষ্ঠজন, একান্তজন আমার মা, আমার বাবা। যেদিন থেকে আল্লাহ ফয়সালা দিয়েছে আমি আনিসকে পৃথিবী পাঠাবে, পৃথিবীতে আল্লাহর সিদ্ধান্ত, তখন কোন মা কোন বাবার মাধ্যমে আমাকে পৃথিবীতে পাঠাবে এটা সিদ্ধান্ত ছিল কিনা? কথা কয় না, বোঝেন নাই কথাটা? মানে আগে তো এটা সিদ্ধান্ত নিয়ে রাখছে 200 বাচ্চা বানাবো, পরে মা বাপ যারা যারা খালি
এই রুটে বাচ্চা নাই, এই হ্যাঁ করে দিয়ে দিছে ভাগ করে করে এরুম। তাহলে কখন থেকে? যেদিন থেকে আল্লাহ সিদ্ধান্ত নিছেন আমারে দুনিয়ায় পাঠাবেন, কতজন মানুষ দুনিয়াতে পাঠাবে আল্লাহ, সেটা কি আল্লাহর হিসাবে আছে? কথা বলেন না, আল্লাহর ফয়সালার মধ্যে আছে। যেদিন থেকে এই হিসাব আল্লাহ তাআলা করছেন, সেদিন থেকে আমার মা কেডা, আমার বাপ হবে কে, সেটাও তো করছে। তাহলে আমার মা আমার বাবা আমার সাথে কোন দিন থেকে? আমার সিদ্ধান্ত যেদিন থেকে। তাহলে আমার মা আমার বাবা আমার সাথে মিশে আছে সেই সৃষ্টির আগ থেকে। আল্লাহ তাআলার তাকদীরের মধ্যে স্ত্রী এবেড়ি তো হেদিন করে না, ঠিক কিনা বলেন? ছেলে মেয়ে এরা তো এদিন করে না, শ্বশুর শাশুড়ি এরা তো সেদিন করে না। মা তো আমার অস্তিত্বের প্রথম মুহূর্তে, বাবা তো আমার অস্তিত্বের প্রথম মুহূর্তে। এই জন্য সবাইকে তো ভোলা যায়, মাকে তো ভোলা যায় না, বাবাকে তো ভোলা যায় না। এই জন্য মা বাপ এর উত্তম আচরণ জরুরি, জরুরি, জরুরি। এটা অনেক হাদিস আছে, আমি শুধু একটা হাদিস শুধু বলছি। আল্লাহ নবী বলেন প্রত্যেক গুনার শাস্তি আল্লাহ হাসরের ময়দানে দিবে ইচ্ছে করলে, কিন্তু একটি গুনাহ আল্লাহ নবী বলছে যেটা আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বেই ওইটার শাস্তি, আযাব, মুসিবত আল্লাহ তাআলা দুনিয়াতে দিবে, সেটা হলো আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানির শাস্তি। যে সন্তান মা বাবারে কষ্ট দিছে, নাফরমানি করছে, আল্লাহ নবী বলছে মনে রাখো তুমি সন্তান, নিশ্চিত মনে রাখো আজকের স্ত্রী, আজকের ছেলে মেয়ে, আজকের শ্বশুর শাশুড়ি, আজকের বন্ধু বান্ধব, তাদেরকে পেয়ে মাকে ভুলে গেছো, বাবাকে ভুলে গেছো, তাদেরকে এখন বিরক্ত মনে হয়, তাদেরকে এখন কষ্ট মনে হয়। আল্লাহর নবী বলছে উম্মত নিশ্চিত শুনে নাও, তুমি মরবা না, লাইঙ্গা মুতা হাত্তা ইউআযিবাহুল্লাহু ফিল আরদ, তারে জমিনে শাস্তি না দিয়া আল্লাহ মৃত্যু দিবেন। বেজ্জতি করবেই করবে, শাস্তি কিন্তু শুধু ফালাইয়া কন্যার না। 40 বছর সংসার গুছাইলেন, সংসার করলেন, 40 বছর পরে যদি দেখেন মেয়েটা আরেক বেটার ফুলা লইয়া বাইজা গেছে, তাহলে আপনারা রয়েছে কি? কথা বলেন না। 40 বছর পরে গিয়ে দেখেন যদি ছেলেটা আরেক বেটার মাইয়া লইয়া বাইজা গেছে গা, আপনার জীবনের আর রইল কি? 40 বছর পরে গিয়ে দেখেন যদি আমনের বেড়ি আরেক বেটার লগে প্রেম করে, অবৈধ সম্পর্ক করে, আপনার জীবনে আর আছে কি? এরকম কোন না কোন বেজ্জতি আল্লাহ তাআলা মা বাবার নাফরমানকে দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে, কোনো সন্দেহ নেই। নবীর ওয়াদা মিথ্যা হবে না, নবীর ওয়াদা মিথ্যা হবে না। আল্লাহ নবী বলছে কিয়ামতের 4টা আলামত নবী বলছে, অনেকগুলোর মধ্যে একটা হলো আতা আর রাজুলু ইমরাআতাহু, ব্যক্তি তার স্ত্রীর গোলামি করবে, গোলাম বেডির গোলামি করবে। নবী বলছে এটা কিয়ামতের আলামত, তার উপরে আল্লাহর আযাব আসবে। 2 আক্কা উম্মাহু, মার নাফরমানি করবে। আদনা সাদিকাহু, বন্ধুকে কাছে টেনে নিবে। আকসা আবাহু, বাপকে দূরে সরায় দিবে। বন্ধুর কপালে মোগলাই পরোটা, বন্ধুর কপালে হরেক রকমের নাস্তা, বাবার কপালে 20 টাকা ধরেন আপনার পছন্দ মতো চাটা খাইয়া লইয়েন, বাবার কপালে 50 টাকা ধরেন মন মতো কিছু খাইয়া লইয়েন। এই হলো বাপ। এই নাফরমান মনে রাখো তোমার উপরে খোদার গজব আসবেই আসবে, তোমার উপরে খোদার গজব আসবেই আসবে। মাকে ভুলে গেলা তো মনে করা আল্লাহকেও ভুলে গেলা, অচিরেই আসবে, অচিরেই, খুব দ্রুত, খুব দ্রুত, খুব দ্রুত আসবে। মা বাপকে কষ্ট দিয়ে সুখ মিলে না। স্ত্রী সেদিন কার, ছেলে মেয়ে সেদিন। স্ত্রীর উপরে জুলুম করা না, কোরআনের মধ্যে রাসূলের হাদিসের মধ্যে স্ত্রীর যেই হক স্বামীর প্রতি বলছে, স্ত্রীর দিকে খেয়াল রাখার, আল্লাহর জমিনের কোথাও নারীকে এই ইজ্জত আর কেউ দেয় না। কিন্তু তাই বলে মাকে বাদ দিয়ে দেওয়া, তাই বলে বাবাকে বাদ দিয়ে দেওয়া,
তাই বলে বুড়া মা বাপকে ছেড়ে দেওয়া? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ করো মা বাবার সাথে। এটা বান্দার হক। এটা কার হক? 2 নাম্বার অবিজিল কুরবা, আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ করো। কার সহিত? আত্মীয় স্বজনের সহিত। এইখানে আমার মনে হয় যারা খিচুড়ি খাওয়াইবো তারা চিক কাটতে আছে, এই পরিমাণ চিক কাটতেছে দেখেন কোনো ভাবেই মাদ্রাসার ভিতরে। আশ্চর্য, মুসলমানের বিবেক বলতে কিছু নেই। অবাক করা ব্যাপার, এত রাত হইছে এরপরেও কোনোভাবে তাদের চিৎকার থামছে না। আল্লাহ হেদায়েত দান করুক। চলেন 2 নাম্বার, আত্মীয় স্বজনের প্রতি উত্তম আচরণ করো। আল্লাহ বলছেন, নবীজি একটা হাদিস বলি, নবীজি বলছেন মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আথারি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় রিজিক বাড়াইতে, যে ব্যক্তি চায় হায়াত বাড়াইতে, সে যেন আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করে। রিজিক যদি বাড়তে হয়, হায়াত যদি বাড়তে হয়, আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করো। নবীজির হাদিস। নিজের চাচা, নিজের মামা, ফুফা, খালু, বাড়ির পাশের, তাদের উপরে উত্তম ব্যবহার করো। চাচার কপালে 500টা টাকা জোটে না, চাচতো ভাই বাড়ির একটু রাস্তা এখান দিয়ে দিলে 1 বিঘত হইতে পারে, তার বাড়ির রাস্তাটা হয়ে যায়। এই গাছটা কাইটটা দিলে তার বাড়িতে ঢুকা যায়। কিন্তু নাফরমান ওই 3 গ্রাম মাথাত গিয়া 30,000 টাকা দিয়া হেম থেকে স্লোগান লইয়া বাইতাইছে দানবীর, কিন্তু আপন চাচতো ভাই, চাচা, জ্যাঠা তাকে 1 বিঘত জায়গা দিলে সে কত বড় ইহসান হইতো সেটা দিতে রাজি না, কারণ এটা যে চাচা। এবার আর লাগে গাছ কাটতো না, না না, সে তারে জায়গা দিবে না। প্রয়োজনে গিয়া আপনার নোয়াখালীত গিয়া কক্সবাজার গিয়ে টিয়া দিয়ে আইব, কিন্তু তুই নিতে পারত না। তুই চাচা কেন? তুই জ্যাঠা কিনলে গা, তুমি নিতে পারতাম। আপনজন, আপনজন। অথচ আল্লাহর নবী বলছে অন্য কোথাও দান করলে সেটা শুধুই দানের সওয়াব, আত্মীয় স্বজনকে দান করলে আল্লাহর কসম, নবীর হাদিস, নবী বলছে সেখানে 2টা সওয়াব, ইসনাতান, একটা হলো সিলাতুন আর একটা হলো সাদাকাতুন। একটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব, আর একটা হলো দান সাদকা যে করলা এটার সওয়াব, এটার সওয়াব। এজন্য আপনজনকে কি করা? উত্তম আচরণ করা। চাচা, জ্যাঠা, মামা, ফুফা, খালু, এরকমই আপনজন। কত মানুষ আপন বোন তার সম্পত্তি দেয় না, আপন বোন নিকটজন না। কথা বলেন না কেন? আপন বোন আত্মীয়নি না দুশ্মন? আপন বোন, বাবা মারা গেছে 30 বছর, বাপ মারা গেছে 10 বছর, ডাকাত, এত বড় শক্ত ডাকাত, জালেম, এটা জালেম। বুজুর্গি মারলে হবে না, ওটা ডাকাত স্পষ্ট। একেবারে নিকৃষ্ট রুচির মানুষ, নিম্ন রুচির লোক, যে তার বোন ফুফুকে প্রাপ্য বাবার সম্পত্তি দেয় না, এটা নিকৃষ্ট রুচির মানুষ। আপন বোন রেখে যাইবে গা, নিবে গা, তাহলে ভাই বোন আর রাখতে না, আর আইতে না, বোন বাগিনা লই আর ভাত খাইতে না। তার মানে কি বুঝাইলেন? তার মানে এই ডাকাইতে বুঝাইলো যে আমার বোন যদি তার ছেলে মেয়ে নিয়ে আমার বাড়িতে ভাত খাইতে হয়, তাহলে জমি দিয়া ভাত খাইতে হইব। আর অন্য গ্রামের যে কোনো মানুষে ভাত খাইতে হইলে জমি জামা দেওয়া লাগতো না, গ্রামের 14 গোষ্ঠী ভাত খাবে জমি ছাড়া। আর আপন বোন খাইতে হইলে জমি দিয়া খানা খাইতে হইব। এটা কি, এটা কি পাষাণ পিশাচ? ডাকাত ছাড়া আর কিছু? এটা কি আশ্চর্য কথা! এটা আপন বোন, রক্তের বোন, আমার ছোট ভাই। তা আমরা এই ছোট 2 ভাই, আমার ছোট যেই 2 ভাই, আমার বড় বোন, ওদেরকে আমিও ছোটবেলায় দেখছি, কোলে করে মানুষ করছে ছোট্টবেলায় মার সাথে। এখন সেই বোন যদি আজকে
আমাদের কাছ থেকে সম্পত্তি না পায় তো বোন কার কাছে পাবে? কথা বলেন না কেন? আমার বোন যদি আমার থেকে একটু সহযোগিতা না পায় তো আমার বোন কার কাছে পাবে? আমার ফুফি যদি আমার থেকে কিছু না পায় তো কার কাছ থেকে পাবে বলে? এই জন্য আল্লাহ বলছেন অবিজিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করো। এটা খেয়াল করবেন, খেয়াল করবেন। যারাই বোনের সম্পত্তি আটকায় রাখছেন দিয়ে দেন, দিয়ে দেন। সৌদি আরব ঘুরে এলেও লাভ হইতো না, বুঝেন না কথাটা? না 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 না, এত রং না, এত রঙে দোয়ান ভাই কারা জিনা জিনা। সৌদি আরব ঘুরে এলেও লাভ হইতো না। হ্যাঁ হ্যাঁ, রুমাল ফিনতে নাম না, লাল রুমাল না, লালটার রূপে সাদাটা দেন, সমস্যা নাই। কিন্তু বান্দার হক বড় কঠিন, বান্দার হক কি বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, বুঝ দান করেন। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, 3 নাম্বার ইয়াতীমদেরকে সাথে উত্তম আচরণ করো। 4 নাম্বার মিসকিনের সাথে উত্তম আচরণ করো, ফকির মিসকিন আল্লাহ বলছেন। 3 নাম্বার ইয়াতীম, নবী বলছেন একটা হাদিস, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাদা ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল ওয়ুসতা ওয়া ফাররাজা বাইনাহুমা। নবী বলেন ইয়াতীমকে যে লালন পালন আদর সোহাগ করে, আমি রাসূল বলছি ওই ব্যক্তিটাকে নিয়ে আমি মুহাম্মদ এই 2 আঙ্গুলের মাঝে যেমন ফাঁকা নাই, এইভাবে তাকে নিয়ে আমি জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। এই যে এতিমখানা সারা বাংলাদেশে লক্ষ লক্ষ, এই এতিমখানায় যারা সহযোগিতা করে, এতিমের মাথায় হাত বুলায়, এতিমের পাশে আসে, নিশ্চিত এই এতিম তাদেরকে, এই অসহায়ের সহযোগিতা তাদেরকে রাসূলুল্লাহর সাথে জান্নাতে একসাথে করে দেবে। মিসকিন, নবীজি বলছেন আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদে ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি কোনো বিধবাকে সহযোগিতা করবে, যে ব্যক্তি কোনো মিসকিনকে সাহায্য করবে, নবী বলেন সে যেন আল্লাহর রাস্তায় যুদ্ধরত মুজাহিদের মতো নেকি লাভ করবে। আরেও নেকি আছে, কাল কাইম আল্লাযী লা ইয়াফতুরু, যেই নামাজি সারা রাত নামাজ পড়ে বিশ্রাম নেয় না, তার মতো সওয়াব লাভ করবে। কাসাইম আল্লাযী লা ইফতিরু, যে বছরের পর বছর রোজা রাখে, কখনোই রোজা বন্ধ করে না, ওই ব্যক্তির সমান নেকি পাবে যে বিধবা, মিসকিন, ফকির তাকে সহযোগিতা করে। নবীর হাদিস। 1 2 3 4 5 নাম্বার ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব। 5 এবং 6 নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী। আল্লাহ বলেন উভয় প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। তার মানে তাফসীরে লিখছে যেই তোমার প্রতিবেশী তার সাথেই উত্তম আচরণ করো। প্রতিবেশী 2 ধরনের হয়, 3 ধরনের। 1 ওই প্রতিবেশী যে 1 নাম্বার আমার প্রতিবেশী, 2 নাম্বার মুসলমান, 3 নাম্বার আমার আত্মীয়। আমারই প্রতিবেশী, আমারই চাচা ইমান, কটা হইল? 3টা হইল। 1 2 নাম্বার প্রতিবেশী আমার আত্মীয় না তবে মুসলমান। 3 নাম্বার প্রতিবেশী আমার আত্মীয় না মুসলমানও না, শুধু প্রতিবেশী, চাই সেটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, অন্য যে কেউ হোক, হিন্দু বৌদ্ধ যেই হোক। আল্লাহর হুকুম যে প্রতিবেশী সাথে সাথে যদি আত্মীয় হয়, মুসলমানও হয়, অথবা শুধু মুসলমান হয়, অথবা শুধু প্রতিবেশী হয়, প্রত্যেকের সাথে উত্তম আচরণ। নবীজি বলেন মা জালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। নবী বলে জিবরাইল আমাকে এত বেশি প্রতিবেশীর সহমর্মিতা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণের কথা বলছে, আমি মনে করতেছিলাম না জানি প্রতিবেশীকেও ওয়ারিস বানায়া দেয়, ছেলে মেয়ের মতো সম্পত্তির অধিকার দিয়ে দেয় কিনা। এত গুরুত্ব দিচ্ছে প্রতিবেশী। 5 6 7 নাম্বার ওয়াসাহিবি বিল জাম, কিছুক্ষণের সঙ্গী, কিছুক্ষণের সঙ্গী অর্থাৎ যে কিছুক্ষণ আমার পাশে, এই যে এখন বসছেন আপনারা, কিছুক্ষণ
সহপাঠী, সহকর্মী, আপনার সহযোগী, স্কুলের, কলেজে, মাদ্রাসায়, অটোতে, সিএনজিতে, হাটে, বাজারে, রোডে, গাড়িতে, বিমানে, জাহাজে, লঞ্চে, স্টিমারে, যেই কোনো জায়গায় 2 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, কিছুক্ষণ যে আমার পাশে, এই যে এখন সেলিম ভাই আমার পাশে কিছুক্ষণের সঙ্গী, এরকম কিছুক্ষণ যে আমার পাশে বসছে, তার সাথেও আল্লাহ বলেন উত্তম আচরণ কর, উত্তম ব্যবহার কর, উত্তম আচরণ কর। অর্থাৎ তাকেও বাদ দিও না। বেটা কিছুক্ষণের জন্য অটোতে বসছো এন থেকে কোম্পানিগঞ্জ, তুমি 2 ঠ্যাং সরাইয়া বইছো, বেটা বইতেই পারে না। তার সামনে তুমি নাক খাই যাইতেছো, তার সামনে দাঁত খুসাইতে আসো, তার সামনে বারবার কাশি ফালাইতে আসো, এগুলো সব তাকে যন্ত্রণা দেওয়া, ঠিক কিনা বলেন না কেন? আল্লাহ পাক বলছে না, তার প্রতি তুমি উত্তম আচরণ কর। 8 নাম্বার, ওয়াবিনিস সাবিল, পথিক, মুসাফির, অর্থাৎ রাস্তায় চলমান ব্যক্তি কিছুক্ষণের জন্য যদি তোমার অতিথি হয়, অর্থাৎ তোমার দোকানের সামনে, তোমার বাড়ির সামনে, তোমার সামনে আসছে একটা লোক, আপনার রাস্তায় চলতেছিল, এখানে দাঁড়াইয়া জিজ্ঞাসা করছে, ভাই কোম্পানিগঞ্জ কোন দিকে? কোন দিকে? কোম্পানিগঞ্জ কোন দিকে? এটা জিঙ্গাল লাগেনি বেড়া, ওই যে কোম্পানি। এটা বুঝে একটা কথা ঢক হইল, কথা বুঝেন নাই আপনি? এটাও কি জিঙ্গল লাগেনি, এই যে কোম্পানি। এটা না, বরং এই পথিক মুসাফির চলার পথেও যদি তোমার কাছে কিছুক্ষণের জন্য, পানির জন্য, একটু আশ্রয়ের জন্য, একটু রৌদ্রের জন্য, বা বাঁচার জন্য, একটু বসার জন্য, যেই কোনোভাবে তোমার কাছে আসে, আল্লাহ তাআলা বলে তার সাথেও তুমি উত্তম আচরণ করো। 9 নাম্বার, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ কর্মচারী, ভৃত্য, দাস দাসী, গাড়ির ড্রাইভার, গার্মেন্টস মিল, ফ্যাক্টরি, ব্যাংক, এরপরে ক্ষেত খামার, সর্ব জায়গায় অধীনস্থ কর্মচারী যারা, আল্লাহ বলেন তাদের সাথেও উত্তম আচরণ করো, তাদের ভুল, তাদের দোষ, তাদের ত্রুটি মাফ করো, ভদ্র ব্যবহার করো। নবীজির এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গোলামকে প্রতিদিন কতবার মাফ করব? নবীজি বললেন, কুল্লা ইয়াউমিন 70 মাররা, প্রতিদিন 70 বার মাফ করো। 70 বার, 70 বার ভুল করলো মাফ করবে। সর্বশেষ কথা হলো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন না, পছন্দ করেন না কাদেরকে? যারা গর্বকারী, অহংকারী, বড়াইকারী, তাদেরকে। এর সাথে এটার কি সম্পর্ক? সম্পর্ক হলো, তাফসীরের মধ্যে লিখছে, যে ব্যক্তি এই হকগুলো আদায় করে না, মা বাবার, আত্মীয় স্বজনের, এতিমের, মিসকিনের, প্রতিবেশীর, মুসাফিরের, এরপরে অধীনস্থ কর্মচারীর, এরপরে কিছুক্ষণের সঙ্গীর, এদের অধিকার, এদের সাথে উত্তম আচরণ যে করে না, মূলত এটা প্রমাণ করে লোকটা অহংকারী। লোকটা কি? অহংকারী। আর অহংকারীকে আল্লাহ তাআলা ভালোবাসে না। আর আল্লাহ যাকে ভালোবাসে না, তাকে আল্লাহ জান্নাত দিবে না। তাকে আল্লাহ কি দিবে না বলেন না? জান্নাত দিবেন না। এইবার আগের কথার লগে আরেকটা মিল শুধু আছে, এই কথাটা বলে শেষ করছি। প্রথম যে কথাটা বলছি, আল্লাহ তাআলা বলছেন আমার ইবাদত করো এবং কোনো অবস্থাতেই আমার সাথে শিরিক করো না। মনে আসেনি এটা? শিরিক মুক্ত ঈমান এবং বন্দিগি যুক্ত জিন্দিগি, অর্থাৎ ঈমান এবং আমল, এটা আগে করো, এরপরে এই মানুষগুলোর সাথে উত্তম আচরণ করো। এখানে অর্থ হইল, তাফসীরের মধ্যে লিখছে, মানব সেবা, মানুষের সেবা, মানুষের জন্য কল্যাণমূলক কাজ অনেক মানুষই করে, কিন্তু ঈমান এবং আমল যদি আগে না থাকে, তাহলে ওই মানব সেবা, ওই সেবা কল্যাণ, জন কল্যাণমূলক কাজ আখিরাতে কোনো ফায়দা হবে না। ফায়দা হবে না। কথা বুঝছেন কিনা? আমার একবার একজনে কইছে, হুজুর আমি মেল মিটিং করি, 2 জনের মধ্যে কাজ্জা ঝগড়া সমাধান করে দেয়, এটাই তো শ্রেষ্ঠ ইবাদত। আর নমাজ শুরু করতে হবে, আমরা তো বুঝ হইয়া গেছে।
এটাই তো শ্রেষ্ঠ ইবাদত। উনি নামাজ কিত্ত করবে না, না এটা বললে হবে না, এটা বললে হবে না। সমস্ত মানুষের হক আদায় করবে, যদি আখেরাতে সেটার দ্বারা উপকার পেতে হয় তাহলে নিজের ঈমান, নিজের নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, আমল এটা আগে ঠিক রাখতে হবে। এই জন্য আল্লাহ আগে বলে নিছে, আগে বলছে ইবাদত করো এবং বলছে শিরিক মুক্ত ঈমান রাখো। অতএব আজকের এই আয়াত থেকে আমরা দুইটা কথা শিখলাম। এক, আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে। শিরিক মুক্ত ঈমান এবং আল্লাহ তাআলার ইবাদত করা চাই। আর মা বাবার সাথে উত্তম ব্যবহার করা, আত্মীয় স্বজনের সাথে, ইয়াতীমের সাথে, মিসকিনের সাথে, প্রতিবেশীর সাথে, কিছুক্ষণের সহযোগীর সাথে এবং রাস্তার পথিক, মুসাফির, অধীনস্থ, ভৃত্য, কর্মচারী প্রত্যেকের সাথে। তার মানে গোটা পৃথিবীর প্রতিটা মানুষ অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে কোনো কারণে আমার দ্বারা যেন কষ্ট না পায়, আমি যেন এমন হই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলে সেই প্রকৃত মুসলমান যে অন্য মুসলমানকে নিজের জবান এবং হাত থেকে নিরাপদ রাখে। নবীজি বলছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসা বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি যা খায় হালাল খায়, যে আমল করে সুন্নত মোতাবেক, আর কাউকে কষ্ট দেওয়ার থেকে নিরাপদ রাখে, আল্লাহর নবী বলেন সে জান্নাতে ঢুকেই গেল। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আপনাদের সবাইকে তৌফিক দেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। নওজওয়ানদের হিম্মত, মেহনত, মুজাহাদা, ফিকির আল্লাহ তাআলা উত্তমভাবে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন